আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, শিকন রপকারে সাজানো এ চরাচর, এ শিকন রপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, শিকন রপকারে সাজানো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদায় সুশীতল, আখিদায় সুশীতল, আখিদায় সুশীতল। কেটে গেছে কত শীত নিশীতের দ্বিপ্রহরে, শিকন রপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, শিকন রপকারে সাজানো এ চরাচর। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, সবখানি কেন এত আয়োজন দুসব, আয়োজন দুসব, আয়োজন দুসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্ত, শিকন রপকারে সাজানো এ চরাচর, শিকন রপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, শিকন রপকারে সাজানো এ চরাচর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال ومن عتاني دخل الجنة ومن أصاني فقد أبى. আপনাদের সম্মুখে কোরআন থেকে সূরা নাম্বার 103 পূর্ণাঙ্গ আমি তেলাওয়াত করেছি, 3টি আয়াত। বুখারী থেকে একটি হাদিস আপনার সামনে কমপ্লিট রেখেছি। কোরআন এবং সেই হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজ বিশাল বড় একটা প্রতিষ্ঠান, যেখানে কোরআন এবং সেই সুন্নাহর শিক্ষা দেওয়া হয়। কিন্তু আপনাকে বলি যে আমরা যে জায়গায় বসে আমি এখন বক্তব্য দিচ্ছি, অ্যাকচুয়ালি এটার আমি একেবারেই যোগ্য নয়। কারণ আমার পূর্বে যিনারা বক্তব্য দিয়ে গেলেন এনারা হায়ার এডুকেটেড, আলহামদুলিল্লাহ, বড় বড় এনারা আলেম। আমি কোনো বড় মৌলবি নয়, কোনো বড় বক্তাও নয়। আপনাদের থেকে আমি নিকৃষ্ট একজন ক্ষুদ্রতম মানুষ। তাই আপনাদেরকে বলি যে আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয় হচ্ছে সময়ে
কাউকে ছাড়ে, যারা বলেন সময় কাউকে ছাড়ে না। তো সময় কাউকে ছাড়ে না, বিষয়টা কি? সময় কাউকে ছাড়ে না তার মানে সময়টাকে মূল্যায়ন যারাই করবে তারা দুনিয়াতে কামিয়াব এবং আখিরাতে কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই যে আপনারা এখানে বসে আছেন, আপনার মতোই অনেকে মানুষ বাজারের দিকে ঘুরতেছে, আল্লাহ তাদের কানে এই সমস্ত আওয়াজ পৌঁছানোর পরেও আল্লাহ তাদেরকে এই জায়গায় আসার তৌফিক দিচ্ছেন না। ওরা মনে করছে যে এটা হচ্ছে আমাদের, ভুলকি মাদ্রাসা হচ্ছে আমাদের, জালসা হচ্ছে আমাদের, তাহলে মৌলবীরাও যে বক্তব্য দিয়ে এটাও আমাদের, কথাগুলো আমাদের। কিন্তু বন্ধু শুনে রাখেন, সব কিছু যদি আপনার হয় তাহলে একটা উদাহরণ দিয়ে দিই। আজ আপনাদের এখানে মেহমানদের জন্য স্পেশালিস্টভাবে মাটনের বিরিয়ানি করেছেন, কমিটি খাবে সবাই। হঠাৎ করে হান্ডি কা হান্ডি বিরিয়ানি জমা হয়ে গেছে, মেহমান উপস্থিত, আমরা আপনারা সবাই দাঁড়িয়ে আছি, বাস গেটে প্রবেশ করলেই খেতে শুরু করব। কিন্তু আচ্ছা বলেন তো, আল্লাহর যদি অর্ডার না হয় আমরা খেতে পারবো? হানা না বলেন, পারবো? পারবেন না। মেন গেট থেকে বের হয়েছেন, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কমিটি যথেষ্টভাবে তারা ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কমিটির লোক দেখতে পাচ্ছেন যে বিরিয়ানিতে, 5টা ডেগের বিরিয়ানিতে 5টা কুকুর মুখ দিয়ে খাচ্ছে। ওই খাবারটা ইনারা কি খাওয়াবেন? জনগণ খাওয়াবেন না। তার মানে বোঝা গেল যে তৈরি করা সত্ত্বেও সব কিছু দস্তরখান রেডি ছিল, টেবিল চেয়ার রেডি ছিল, যিনারা খাবার খাবেন তারাও উপস্থিত ছিলেন, শুধু বসবে শুরু করবে। কিন্তু কিছু সময়ের জন্য হারাম এক জিনিস এসে, জীব এসে আপনার খাবারটাকে নষ্ট করে দিল। তার মানে হলো আপনার ক্ষুধাই থেকে গেল। এখন বাড়িতে যেতে খেতে আপনি ঠান্ডা খাবার নাও পেতে পারেন। ও বুলকি এলাকাবাসী, আপনাকে বলি, আপনি যারা ভাবতেছেন আমাদের মাদ্রাসা, আমাদের জালসা, আমাদের বক্তা, আমাদের সব, এইভাবে ভাবতে 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 শেষ জীবনে যখন আপনি ইন্তেকাল করবেন তখন পিছনে তাকাবেন, বুঝবেন আমি কি করলাম। বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসরি, আল্লাহর সময়ের কসম, যুগের কসম খেয়ে বলছেন সময়টাকে মূল্যায়ন করো বান্দা। শুনে নাও, এই যে সূরাটি ছোট্ট একটি সূরা, মুসলমান ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, এই কোরআনের এই সূরাটিকে तमाम পৃথিবীর সমস্ত মুমিন বান্দারা যদি বুঝে নিত, তারা তাফসীর ব্যাখ্যা যদি কমপ্লিট ভাবে বুঝে নিত, তাহলে পুরো কোরআনের আর দরকার হতো না। বলুন সুবহানাল্লাহ। এত বড় দামি সূরা আপনার সামনে রাখলাম, সূরাটির সাইজে ছোট, কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসরি, সময়ের কসম। ও বান্দা শুনে না, এই সময় চলে যাবে। আমরা কিছুক্ষণ আগে মাগরিব পড়লাম, তারপরে ইশারের নামাজ পড়লাম। মুসলমান, এই ইশারের নামাজের মতো আর আল্লাহ আমাদেরকে সময়টা দিবে। জোরে বলেন, মহৎ এসে যাবে বান্দা, তুমি ওই রকম ইশারের সময়ের মতো নামাজ পড়তে পারবা না। আজকে আপনারা এই রকম পিন্ডালে বসে আছেন ইবাদতের নিয়তে, এই যে আপনারা বিজ্ঞরা বসে আছে বন্ধু, এর ফায়দা কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, বেশিরভাগ মানুষেরা বাইরে ঘুরতেছেন, তাহলে উঠান বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আবদি বি আনা মাহু, এই যে আনা ইনদা সান্নি আবদি বি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, সহিহ বুখারীর হাদিস। মুসলমান, যিনারা বাইরে ঘুরতেছেন, যিনারা বসে আছেন, আপনাদের জন্য হাদিসটা, আপনি সময় কি অপচয় করেন না, এই জন্য হাদিসটা নিয়ে আসতে বাধ্য করা। আল্লাহর নবী বলতেছেন, আনা মানে আমি
আল্লাহ নিজেই বলতেছি আনাস ইন্দা জান্নিবে, আমার বান্দারা আমার ব্যাপারে বসে বসে কি ধারণা করতেছে আল্লাহ সবাই জানে কি জানে না, জোরে বলেন। কি ভাই আমরা কেন বসেছি এখানে? নিশ্চয়ই জান্নাতে পাবার আশায় বসেছি। আমল ভালো করবেন, ভালো নিয়তে যদি বসে থাকেন মুসলমান, এই জন্য বলছেন আনা ইন্দা জান্নি আমদি বি, আমার বান্দারা এখানে বসে 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 আমি আল্লাহর ব্যাপারে কি ধারণা করতেছে আল্লাহ বলছেন বান্দা সহ তোমার ধারণার সঙ্গে আনা গামা, তোমার ধারণার সঙ্গে আমি আল্লাহ জীবন নারে তাকবীর। ফাইন যাকারানি ফি নাফসিহি, বান্দা শুনে না, তোমরা যে মনে 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 বান্দা তোমরা আমাকে স্মরণ করো, যাকারতু ফি নাফসিহি, বান্দা শুনে না তোমাকেও আমি আল্লাহ মনে মনে স্মরণ করব। ফাইন যাকারানি ফি মিলাইন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছে এই ভরা মাহফিলে বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, ফি মিলাইন, মিলা মানে বড় 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 মাহফিল, বড় সমাগম, মিলা এই যে ফুলকি মাদ্রাসার সমাগমে তুমি বসেছো জলসায়, আল্লাহর নবী বলতেছে আল্লাহ এই মজলিসে কেমন স্মরণ করবে দেখেন। ফাইন যাকারানি যাকারতু ফি মিলাইন খায়র, এই জায়গায় যাকে আল্লাহ ভালোবাসবেন, যেই জায়গায় আল্লাহ খায়ের রেখেছেন আল্লাহ তার প্রমাণায় তাকে দিয়ে আল্লাহ তোমার আপনার আমাকে আল্লাহ ভালো রেখে দিবেন। জোরে একবার বলা যাবে মোহাব্বতে আল্লাহু আকবার। হবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला ये तू, और ताकत की बोते पे फूला ये तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। জোরে বলো লিল্লাহি তাকবীর। নাই আওয়াজ নাই। এখন যদি কোনো মন্ত্রী আসতো ইনকিলাব জিন্দাবাদ, আমরা জোরে জোরে বলতাম কি না? এ মুসলমান জবাব দেন, বলতাম কি বলতাম না? জোরে বলেন। আল্লাহু আকবার বলে আপনার দিল হালকা হবে, মোহাব্বত আল্লাহর প্রতি বেশি হবে। একবার মোহাব্বতে বলুন লিল্লাহি তাকবীর। হয় নাই? দুই হাত খাড়া করেন তো দেখি, আল্লাহর মোহাব্বতে দুই হাত খাড়া করেন। মাশাআল্লাহ, এবার বলেন লিল্লাহি তাকবীর। माशाल हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बोहर कार के बाशी बा खुदा बाश। अल्लाह रब्बुल आलमीन বলতেছেন মুসলমান শুনে নাও, সময়কে মূল্যায়ন করো। যারা বয়স্ক হয়ে গেছেন বাবা, তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে 35 বছরের যুবক বানিয়ে দাও। সম্ভব হবে না? অসম্ভব। জোরে বলেন না না না। ও যুবকের দল, তোমাকেও বলির ভাই, এই যৌবনটা তোমরা নষ্ট করিও না। আজকে তোমরা দারুকে তোমরা ঘুরে বেড়াও, গুটকা সিগারেট বিড়ি খাই ঘুরে বেড়াচ্ছ, এইদিকে মুয়াজ্জিন আজান দিচ্ছে মুসলমান, তোমার নামাজের খেয়াল নাই। কারণ রে বাবা, এই সময় চলতে 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 যখন শেষ হয়ে যাবে, আল্লাহ কোরআন দিয়ে বোঝাচ্ছেন বান্দারা তোমরা কতক্ষণ আমার ইবাদত করবা। আল্লাহ কোরআন দিয়ে বোঝাচ্ছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা ইবাদত কর, বান্দা ইবাদত কর। কতক্ষণ ইবাদত করবা? মওত পর্যন্ত বান্দা ইবাদত কর। সুধী মণ্ডলী,
আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন, দেখেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তামাম পৃথিবীর সব মানুষেরা পথভ্রষ্ট। ইনসান নাস কথাটা মুসলমান হতে পারে, বৈধ হতে পারে, হিন্দু জৈন সবাই হতে পারে, কারণ এই আয়াতি নাস কথাটা আল্লাহ নিয়ে এসেছে। বন্ধুরে, আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, তামাম পৃথিবীর সব মানুষেরা পথভ্রষ্ট। মুসলমান জবান দেন, আল্লাহ পাক বলতেছেন যারা পথভ্রষ্ট, বলুন তো যারা পথভ্রষ্ট তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী যদি হয় তাহলে ও ভুলকি এলাকাবাসীরা, আমি টুপি পরে বক্তা হয়েছি, বক্তব্য দিচ্ছি, আমিও জাহান্নামী, আপনারা জাহান্নামী, সবাই জাহান্নামী। মুসলমান, আল্লাহ কোরআন দিয়ে আমভাবে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তামাম পৃথিবীর সব মানুষেরা জাহান্নামী। এইদিকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, তামাম পৃথিবীর সব মানুষেরা আল্লাহ যদি তাদেরকে জাহান্নামে দেয়, আমি মুহাম্মদ বলতেছি আমার উম্মতেরা সব জান্নাতি। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী বলতেছেন, তামাম পৃথিবীর সব মানুষেরা যদি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেয়, আল্লাহর নবী বলতেছে, কুল্লু মানে তামাম, উম্মতি মানে আমার উম্মত সব জান্নাতি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা সব জান্নাতি। দেখি যা তো কুরআন মে মুখতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। সুধী মণ্ডলী, আল্লাহ বলছেন সবাই জাহান্নামী, আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা জান্নাতি। মুসলমান তাহলে কনফিউজ হয়ে গেল, তাহলে আমরা কেমন জান্নাতে যাব? আল্লাহ পাক বলতেছেন, মুসলমান শুনে না, ও মুহাম্মদ আমার হাবিব, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, তামাম পৃথিবীর সব মানুষকে আমি আল্লাহ যদি জাহান্নামে দেখায়, কিন্তু মুহাম্মদ মনে রাখবা, 4 গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নম্বরে হলো ঈমানদার, ও আমিলুস সালিহাত, যেই ব্যক্তি ঈমানের সঙ্গে নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের প্রতি চলবে, হকের প্রচার করবে, দাওয়াতের কাজ করতে যাবে, হক বয়ান করতে গিয়ে বান্দা তোমার যদি মাথা ফাটা হয়, তোমার প্রতি যদি টর্চার হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, বান্দা ততই বড় ঝড় আসুক না কেন, বান্দা তুমি ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আল্লাহ এর জবাব দিতেছেন সূরা বাকারার মধ্যে, ইন্নাল্লাহা মুআস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবর কর ধৈর্য ধারণ বান্দাদের সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর জবাব। এবার আল্লাহর নবী আগে বলেছেন আমার উম্মতেরা জান্নাতি, তাহলে ভুলকির মানুষ জান্নাতি, আমরা যারা আহলে হাদিস তারা জান্নাতি, যারা নামাজ পড়ি তারা জান্নাতি, যারা সেই দেইবন্দি হক বেরেলি হক নিজের পরিচয়ে যারা মুসলমান দেয়, যারা উম্মতি মুহাম্মদিয়ার দেয়, তারা সব জান্নাতি আল্লাহর নবীর কথা অনুযায়ী। কিন্তু আল্লাহ তাআলা প্রথমে বলছেন জাহান্নামী, পরে বলছেন 4 গুণওয়ালা জান্নাতি। আল্লাহ ওই জায়গায় ব্র্যাকেট দিয়ে বলছেন ইল্লাল্লাযীনা, ইল্লা নিয়ে এসে ইস্তেসনা করেছেন, কাউকে বাদ দিয়েছেন, তার মানে সবাই জাহান্নামে যাবে না, এই 4 গুণওয়ালা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই
জায়গায় দেখেন কেমন ভঙ্গিমা কোরআন হাদিসের। আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা সব জান্নাতি, কিন্তু শুনে না ইল্লা মান আবা। আল্লাহর নবী বলতেছে সব উম্মত যদি জান্নাতি হয়, কিন্তু ইল্লা মান আবা, যারা আবা তারা আল্লাহর জান্নাতে যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, মান আবা, ওগো নবীজি বলুন তো মান আবা, আবাকে। এবার শুনুন মুসলমান, এটাই আমাদের গুরুত্বপূর্ণ। ও যুবকের দল, একটু মুহাব্বত যদি থাকে আল্লাহ রাসূলের উপরে বসেন তো সবাই প্লিজ, আপনারা বসেন ভাই, ও ভাই বসেন প্লিজ। নবীর মাধ্যমে নবীর মেহফিলে বেয়াদবি চলবে না প্লিজ, টেক টেক প্লিজ বসেন ভাই, যেটা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন ভাই, যথেষ্ট আপনাদের জন্য উপযুক্ত জায়গা করেছে কমিটি, খুব সুন্দর করেছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর ব্যবস্থাপনা সত্ত্বেও আপনি দাঁড়িয়ে শুনছেন, মানে এটা কেমন ব্যাপার? আজকে ঠান্ডা অতটা বেশি নয়, কালকে যে ঠান্ডা ছিল আলহামদুলিল্লাহ। বসেন প্লিজ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইল্লা মান আবা, যারা আবা তারা জান্নাতে যাবেন। এবার আবাকে, আবাকে কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামান আতানি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা। যারা আমার সুন্নতের প্রতি ইতাআত করবে, আমার ইতাআত করবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। আর যারা আমাকে মানবে না, আমার সুন্নতের প্রতি আমল করবে না, তারা আল্লাহর কোথায় যাবে? যারা কোথায় যাবেন? জাহান্নামে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমার সুন্নতের উপরই মুহাম্মদ করবে, আমাকে মুহাম্মদ করবে, আল্লাহ তাদের ঠিকানা জান্নাত দিকে করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রথমে অপশন আসেন ঈমান। আগে ফর্মুলাটা নিয়ে নেন মুসলমান। আচ্ছা, ইমানদার আমরা কে কে? হাত খাড়া করেন তো। ইমানদার কে? একবার হাত খাড়া করেন। মাশাআল্লাহ, 4-5 জন, বাকি সব ও মুসলমান, আপনারা ইমানদার, ঠিক আছে। এবার ইমানদারের কাজ কর্ম কেমন বলুন তো? এখানে আমার থেকে যতগুলা লোক বসেছেন, আমার থেকে বড় পাপী কেউ নাই। এখানে আমার মতো কেউ জাহেল নয়, আমার মতো পাপিষ্ঠ বান্দা কেউ না। আপনাকে প্রশ্ন করি রে বাবা, আপনারা কিছুক্ষণ আগে যে এশারের নামাজ পড়লেন, ওই ইমানদার জিনারা হাত উঠিয়েছে, কার কার কবুল হয়েছে একবার হাত খাড়া করে দেখান তো। আছে? কার কার কবুল হয়েছে হাত খাড়া করেন। হ্যাঁ, কনফিউজ জি, তার মানে আমরা ডাউটে আছি মুমিন। এবার দেখেন মুসলমান, আজকে বড় দুঃখ লাগে ও মুমিন, শুনেন। আমি প্রায় জায়গায় এই অবধি আমি 30টার উপর জালসা করলাম, কিন্তু প্রায় একটা জায়গায় বলেছি, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম আপনার কত বছর হলো এই মসজিদে থাকার? বলছে 12 বছর। 12 বছরের জিন্দগিতে কয়টা মুক্তাদি পেয়েছেন? যে আপনার কাছে এসে বলছেন ইমাম সাহেব আমার নামাজটা সঠিক হচ্ছে কি না, এটা আপনি প্র্যাকটিক্যালি আমার কাছ থেকে দেখিয়ে নেন। কি ভাই, আমরা যাই ইমামের কাছে? জানাও সুধী মণ্ডলী। এবার আসেন ইমান চ্যাপ্টারটা কেমন। বাপ মার জন্য দোয়া চেয়েছে। বাপ মা মারা গেছে, 700 টাকা দিয়েছে, তাই তো? মাশাআল্লাহ। আমার এক ভাই আল্লাহ একানাতে ছিল, মৃত্যু বাবা মায়ের নামে 700 দিল। মৃত্যু বাবা মায়ের কথা যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বান্দা অশ্রু ঝরায়। ভুলকি উত্তরপাড়া মতিউর রহমান মায়ের জন্য দিয়েছে, অসুস্থ। চান্দা চালু করে দেবো নাকি রে বাপ? আচ্ছা, মতিউর রহমান উত্তরপাড়া মা কি শিফা কে লিয়ে। ও অসুস্থ আছে নাকি? মাশাআল্লাহ। আজকে বিলবাস রব্বানা দাশফিয়ান তাশফিলা শিফা ইল্লা শিফাউকা লা ইগাদিরু সাকামা। আয় আল্লাহ, তুমি ডাক্তার থেকে বড় ডাক্তার। মতিউর রহমান ভাই আল্লাহ, তার মা অসুস্থ, মাবুদ রে তার মাকে তুমি সুস্থ করে দিও। জোরে বল আমিন আমিন আমিন। সুধী মণ্ডলী, এবার দেখেন বাবা মরে গেছে, বাবার জন্য মৃত্যু বাবার জন্য 500 টাকা। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, ওনার বাবা কবরে আযাব তুই মাফ করে দি, জান্নাতবাসী করে দি, যেন বলুন আমিন আমিন। ভাই এবার আপনারা একটা হাদিস শুনিয়ে আমি একটু মূল উদ্দেশ্যে যাচ্ছি। আচ্ছা, আপনারা হাত খাড়া করলেন যে আহারকে ইমান আছে, তাই না ভাই? তার মানে আমার নেই। কার আছে কার নেই আমরা কেউ বলতেও পারবো না, তার আবার কত ডাউটই আছে, তাই না? কিন্তু শোনেন, ইমানদার যদি আমরা সরিষা পরিমাণ যদি ইমান থাকে, তবু আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, বলুন সুবহান আল্লাহ। কিন্তু যদি ইমানটা তো থাকতে হবে, তবে না জান্নাতে যাবো রে ভাই, ঠিক না বেটি? কিন্তু আজ আমরা কি হয়েছি, নামি দামি মুসলমান হয়েছি, কিন্তু না সুন্নতের পরোয়া, না কোরআনের হুকুম যে আল্লাহ ওয়ার্ডার করেছেন সেইগুলো আমরা পূর্ণাঙ্গভাবে পালন করতে পারছি না। নিজের জীবনের সব কিছু উৎসর্গ করে দিলাম অন্যের জন্য, নিজেকে কোনোদিন আল্লাহ এবং রসুলের জন্য উৎসর্গ করতে পারলাম না, বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, আজ আমাদের যে একটা ধারণা, এই ধারণাটাকে আজ থেকে আপনি বাতিল করেন। কি ধারণা? যে মৌলভী সাহেব একদিন না একদিন আল্লাহ হারকে জান্নাত দিবেই, ভালো করে বুঝেন। কিন্তু জান্নাত পাবেন, আমি কি বললাম, ঈমান শর্ত। যেমন ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে, কথা বলেন হবে? ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে না। অনুরূপ ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য আমল ছাড়াও ঈমান টিকবে না, বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, যদি ঈমানটাই আপনাদের সব কিছু হয়, আর আপনি যদি মনে করেন ঈমান ছাড়া আমি জান্নাতে যাব, আমার ঈমান যদি না থাকে, আমি যদি ঈমান থাকি আর মরার আগে যদি বেঈমান হয়ে মারা যায়, তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এটা যদি ধারণা থাকে, মুসলমান শুনে নেন, ঈমান একটা এমন অমূল্য সম্পদ। আজকে আপনার ছেলে হাফিজে কোরআন হলো, এই জায়গায় যাদেরকে পাগড়ি দেওয়া হলো, এরা কি হাফিজ হলো না মৌলভী? এখানে অনেক মৌলানা হলো। মুসলমান, আজকে জিনার ছেলেরা আজকে মৌলবি হলো, আলেমে দিন হলো, ইনার বাবারা যদি বেনামাজি হয় আর ওর বাবা যদি বলে আমার ছেলেটা ফুলকি থেকে মৌলবি হয়েছে, ও নিশ্চয়ই আমাকে জান্নাতে নিয়ে যাবে। মৌলবি শোনে না, তোমার আমল যদি ভালো হয় তোমার ঠিকানা জান্নাতে আছে। মৌলবি রে, তোমার আমল যদি খারাপ হয়, ও বান্দা, তোমার ঠিকানাও আল্লাহ জাহান্নামে দিবে। কারণ কোরআন বলতেছে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বান্দারে, আমল করে তোমার শেষ করে দিয়েছে জিন্দেগি, কিন্তু তুমি আমল করার পরও আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে। বুখারী শরীফের হাদিস নাম্বার 4306, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ালকা ইব্রাহিম ওয়া আবাহু আজার ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলতেছে, কাল কিয়ামতের দিন ইয়ালকা মানে সাক্ষাৎ করাবেন, ইলকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাবে। কি অবস্থা? ইব্রাহিমের পিতা আজর, তার বাম হাতে আমলনামা থাকবে। মুসলমান জবাব দেয়, কিয়ামতের মাটি যার বাম হাতে আমলনামা থাকবে, ওই বান্দার ঠিকানা জান্নাত না জাহান্নাম, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, তার বাবার বাম হাতে আমলনামা। আহারে, বেটা ইব্রাহিম দূরে দাঁড়িয়ে থাকবে, ওই সময়টা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দেখতে পাবে, বাম হাতে আমলনামা, তার বাবা বেটাকে দেখতে পাবে। আল্লাহর নবী বলতেছেন, সেদিন আল্লাহর ওয়াদানে তারা সাক্ষাৎ করবে। ইব্রাহিমের কাছে গিয়ে আজর বলতেছে, বেটা ইব্রাহিম, দেখ তোমার আল্লাহ আমার বাম হাতে আমলনামা দিয়েছে রে বেটা। বেটা দেখ,
তোমার বাবার বামা হাতে আমলনামা বেটা, যার বামা হাতে আমলনামা থাকবে বেটা তার ঠিকানা চিরতরে জাহান্নামে হবে। বেটা সব জাহান্নামের আগুন বড় কঠিন বেটা, ওই জায়গায় বেটারে আমার দ্বারা সম্ভব হবে না। বেটা তোমার দুনিয়াতে তোমার কথা যদি মেনে নিতাম বেটা, তুমি বলেছিলে বেটা মূর্তি পূজা করিও না, বেটা রে মূর্তি পূজা করিও না, মূর্তি তৈরি করিও না। বেটা তোমার কথা যদি মেনে নিতাম, তুমি বলেছিলে মূর্তি বিক্রি করিও না, বেটা তোমার কথা মেনে নিয়ে তোমার আল্লাহর উপরে ঈমান যদি নিয়ে আসতাম, বেটা আমি খলিলুল্লাহর বাবা হিসাবে আল্লাহর বন্ধুর বাবা হয়, আমি আজকে আল্লাহ আমাকে মাফ করে জান্নাতবাসী করে দিত। বেটা সব তুমি যেহেতু খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, বেটা তোমার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব আছে, বেটা ইব্রাহিম চল 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 তোমার আল্লাহর কাছে আমাকে নিয়ে চল রে বেটা, ওই মিজানের কাছে নিয়ে চল। মিজানে যাবার পরে আল্লাহর কাছে আমি তোমার বাবা বলতেছি, তোমার বাবার ব্যাপারে সুপারিশ করে দেখ রে বেটা, কারণ তুই হলি আল্লাহর বন্ধু, বন্ধুর বাবা জাহান্নামে যাবে এটা তো বন্ধু মেনে নিতে পারে না। ওগো বেটা চল 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 তোমার আল্লাহর মিজানে চলা। আল্লাহর নবী ইব্রাহিম এবার আল্লাহর কাছে যাবে, এবার বড় মঞ্চে যাবে, কি সুপারিশ করবে রে বাবা, কি যেমন ভাষা প্রয়োগ করবে। আল্লাহর নবী ইব্রাহিম তিনি বলতেছেন ইন্নী ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি, ওগো আল্লাহ আপনি নিজেই ওয়াদা করেছেন আজকে আমাকে আপনি বেইজ্জত করবেন না, বেইজ্জত করবেন না, তার মানে আপনি আমাকে সম্মান দেবেন। এই ভাষাটাই বলার উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালাম কেমন সম্মান দিবেন। হাদিসের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন পুরুষেরা উলঙ্গ অবস্থায় থাকবে, মহিলারা উলঙ্গ অবস্থায় থাকবে, মহিলার দলেরা তারা উলঙ্গ অবস্থায় খাবে, আপনার ছেলেরা তারা খাতনাবিহীন অবস্থায় থাকবে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথমে যাকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে ওই লোকটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে সরে বলুন লিল্লাহি তাকবীর। সেই পাওয়ারফুল নবী একজন তার বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে যাচ্ছে, আল্লাহকে বলছেন ইয়া রব্বি ইন্নাকা ওয়া'আদতানি, ওগো আল্লাহ আপনি আমাকে বেইজ্জত করবেন না, আপনি আমাকে ইজ্জত দান করেছেন, আমি এসেছি আমার বাবার জন্য আপনার কাছে সুপারিশের জন্য। আল্লাহ কি ডেকে বলবেন ও খলিলুল্লাহ, ও ইব্রাহিম আমার বন্ধু আয় আয় আয়, তোর বাবাকে স্টেজের পিছনে নিয়ে আয়, মিজানের পিছনে নিয়ে আয়, নাউজুবিল্লাহ আমি তাকে সুপারিশ করে জান্নাতে পাঠাবো না। আল্লাহ বলবেন ও ইয়া ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা, ওগো ইব্রাহিম শুনে নাও তোমাকে আমি বলে দিলাম দুনিয়ার জিন্দেগিতে আমি একটা আইন বানিয়েছিলাম, ওই আইনটা আমি প্রত্যেক নবী রাসূলের হাতে আমি দিয়ে পাঠিয়েছি, তা আমি পাঠিয়েছি কিয়ামতের দিনে ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা। আল্লাহ বলবেন ওগো ইব্রাহিম তাহলে আইনটা শুনে নাও, আমি আল্লাহ ওই কাফির মুশরিক বেঈমানদের জন্য আমি জান্নাতটাকে চিরতরে হারাম করে দিলাম। বিদিকিন মুতাল্লিকিন ফায়ুখাযু বিকাওয়াইমিহা ফালকাহা ফিন্নার। আল্লাহর নবী বলতেছে এই কথা চলতে 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 তার বাবা ইব্রাহিমের বাবাকে আজকে একটা চতুষ্পুত জানোয়ারের শকম দিয়ে তাকে ফেরানো হবে। আল্লাহ তাআলা বলবে ওগো খলিলুল্লাহ, ও আমার বন্ধু শুনে নাও তোমাকে বলতেছি, তুমি যে বলছো তুমি সুপারিশ করার জন্য তার বাবাকে একটা শ্রীগালের মতো চতুষ্পুত জানোয়ারের মতো সকল সুরত দেওয়ার পর
আল্লাহ বলবেন ও জাহান্নামের ফেরেশতারা আয় আয় আয়, এই ধারা আমি দুনিয়ার জিন্দেগিতে দিয়েছিলাম, এই আইন আমি আল্লাহ তাআলা বানিয়েছিলাম, এই আইনের সাজা কি হতে পারে? আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতাদের ডেকে, ওরে জাহান্নামের ফেরেশতারা আসো ফালকা ফিন্নার, এই চতুষ্পদ জানোয়ারটাকে ধাক্কা মেরে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। মুসলমান, আল্লাহর নবী নিষ্পাপ থাকা সত্ত্বেও দিনে তিনি 100 বার ইস্তেগফার পড়তেন। আজকে আপনি আমি আমরা পদে পদে পাপ করি, আমাদের কোথায় কোথায় ভুল হয়, আমরা কোনোদিন তো ইস্তেগফার করি না। আজকে এই ভুল কি মাদ্রাসায় জালসা হচ্ছে মুসলমান, এই জায়গায় কোরআনের তালিম দেওয়া হয়, এতে আপনারা খুশি না বেজার? হাত খাড়া করে বলেন, কে কে খুশি? হাত খাড়া করেন। যারা যারা হাত খাড়া করে এরা খুশি নয়, তাই না? ঝরে একবার বলা যাবে লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এই জন্য কবি লিখেছেন জিন্দগি এক কিরায়ে কা ঘর হ্যায়, জিন্দগি এক কিরায়ে কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা, মौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ए जो मखमल को चोला है तेरा, ए जो मखमल को चोला है तेरा, ए कफन में बदलना पड़ेगा, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे ये तो बुराई, वक्त बाकी गया भी संभल जा, वक्त बाकी गया भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जोरे बोलो लिल्लाहि ताकबीर। সুধী মণ্ডলী, তাই আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। হাজি আব্দুল হান্নান সাহেব 20,000, তার বৌমা 500। মাশাআল্লাহ। হাজি আব্দুল মান্নান, আব্দুল হান্নান, আব্দুল হান্নান সাহেব কে? আলহাজ আব্দুল হান্নান সাহেব কে আছেন? শেখ আলহাজ আব্দুল হান্নান সাহেব আছেন কি? কেউ ভাই নড়ানড়ি উঠাউড়ি করবেন না তো ইনশাআল্লাহ। এই কোরআনের মোহাব্বতে কয়জন মৌলবী হলো আজকে? শেখ 19টা। যাই হোক, মাশাআল্লাহ। হাজি সাহেব আসসালামু আলাইকুম। বাবজি, হাজি সাহেব 20,000 আছে বাবজি, আর 5,000 টাকা নেবেন না? আর দাবি করি না, তাইলে ফের দেখো, ইনশাল্লাহ দেখো, অসুবিধা নেই। অপমান করে 1,000 টাকা দিবেন না? 1,000 বাপ আমার কই কোথায় রাখেন ইনশাআল্লাহ। আচ্ছা দিয়ে দেবো। নারায়ে তাকবীর। আমার একে বাবাই আমার এখানেতে ছিল 21,000 টাকা আল্লাহ নিজের নামে দিল, সঙ্গে 500 বহুমান নামে দিল, যে আশা যে উদ্দেশ্য আল্লাহ করেছে গোদার, এই দান কবুল করো তুমি সুবহান, পরকালে দিয়ে আল্লাহ জান্নাত। আমিন আমিন আমিন। আগামী 9 ফেব্রুয়ারিতে বাসুদেবপুরে জালসা আছে, ফেব্রুয়ারির 9 তারিখে ইনশাআল্লাহ। ওই দিনে সম্ভবত আপনারা কেউ জালসা করিয়েন না, এমন একটা মেসেজ এসছে, আপনারা সকলে ইনশাআল্লাহ ওই তারিখটা লক্ষ্য রেখে জালসা ডেট করবেন ইনশাআল্লাহ। জি, আর কেউ আছেন ভাই? আমি এখনও বক্তব্য, আমি একটু জালসা একটু কালেকশনটা করে নিই, আবার আপনাকে শোনাবো। কিবা আপনারা সাথ দিবেন আমার সঙ্গে? কি ভাই রাগ করছেন নাকি? এখনো আমি ইমানের উপরে আছি, ও আমিলুস সালিহাত এখনো যাইনি, ইল্লাল্লাযীনা আমানুতে আছি, এরপরে যাব আমিলুস সালিহাত, নেক আমল কাকে বলে ইনশাআল্লাহ শোনার চেষ্টা আছি। তো ইনশাআল্লাহ কে কে শুনবো নেক আমল? মাশাআল্লাহ। তা আল্লাহ আমাদের সকলের হাতকে তুমি কবুল করে নিও, জোরে বলো আমিন। ভাই, এই কোরআনের মুহাব্বতে আজ আমরা এসেছি, তাই না? এখানে যতগুলো লোক বসে আছেন, আমি মনে করি আপনাদের বাড়িতে কারো এমন নেই যার বাড়িতে সোফা নেই, চেয়ার নেই। গিয়াসউদ্দিন সাহেব চেয়ারম্যান, বনিয়াডলতে কত 30,000 দিয়েছে না 3,000? 3,000। উনি আজ চলে গেছেন নাকি?
মৌলানা ফজলতুল শেখ মৌলানা গিয়াসউদ্দিন সাহেব, হ্যাঁ, বানিয়াডোল থেকে উনি 3000 টাকা দিয়েছেন অত্র মাদ্রাসায়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ, আলহাজ আব্দুল হান্নান সাহেব তো দিয়ে দিলেন। যাই হোক, আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যিনারা বাইরে থেকে এসেছেন আলহামদুলিল্লাহ, আমি আপনাকে বলি, এই যে আপনারা খড়ে বসেছেন ভাই, আর আমাকে দেখছেন চেয়ারে বসেছি, আমার থেকে আপনারা দামি বেশি, কারণ আপনারা কোরআনের মহাব্বতে মাটিতে বসতে রাজি হয়েছেন। একবার বলুন চিৎকার দিয়ে লিল্লাহি তাকবীর। এটা মহাব্বতে খোদা ছাড়া আর কিছুই হতে পারে না। কারণ আপনাকে যদি আমি কালকে আমার বাড়িতে দাওয়াত করে এই মাটিতে বসতে দিয়ে আপনি বসবেন? কথা বলেন মুসলমান, বসবেন? আজ এখানে আপনারা খড়ের মধ্যে